আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়, মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। 2 আইসোটোপ হলো, এখানে হাইড্রোজেনের এই দুটো হচ্ছে আইসোটোপ। 3 হচ্ছে পদ্ম পাতার উপরে থাকা জলবিন্দু চকচক করার কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 4 গ্যাস মুখোশে ব্যবহৃত হয় সক্রিয় চারকোল। 5 গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন। 2-এর দাগে আসি। 2-এর দাগের গুলো 1 নম্বরে রায়তে দিয়েছে বায়োফুয়েল কি। বইয়ের এটা 147 পাতায় আছে। লিখবে বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। 2-এতে রয়েছে কার্বনের একটি রূপভেদের নাম লেখো। হিরে বা গ্রাফাইট যাই হোক দেবে, হিরে দিয়ে দিলাম। 3-এতে দিয়েছে অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম। এটা আছে বইয়ের 126 পাতায়। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ বা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণ। 4-এতে দিয়েছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। জিঙ্ক অক্সাইড, জেডেনও। 5-এ দিয়েছে এলপিজির মুখ্য উপাদান কি। এলপিজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন। 3-এর আয়তে বলেছে প্লবতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। আচ্ছা, এলপিজির মূল উপাদান মিথেন করবে না, করবে প্রোপেন আর বিউটেন। সিএনজির মূল উপাদান মিথেন, প্রোপেন ও বিউটেন। তাহলে এলপিজির মুখ্য উপাদান কি? মুখ্য উপাদান করবে প্রোপেন আর বিউটেন। প্লবতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? 3টে বিষয়। অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 তরলটির ঘনত্ব। ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 3 অভিকর্ষজ ত্বরণ। সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। 2-এতে দিয়েছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের 2টি পার্থক্য লেখো। সদ্বিম্ব হচ্ছে বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সদ্বিম্ব বলে। আর এটা সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ হয়। আর আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলে। সাধারণত বস্তু সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হয়। 3-এতে দিয়েছে বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। এটা রায়মার্টিনের 286 পৃষ্ঠায় আছে। বহুরূপতা কাকে বলে? লিখবে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের সেই ধর্মকে বহুরূপতা বলা হয়। যেমন কার্বন, অক্সিজেন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌলের বহুরূপতা দেখা যায়। যেমন এই যে কাঠকয়লা বা চারকোল, হিরে, গ্রাফাইট, এগুলো হচ্ছে কার্বনের মানে বহুরূপতার উদাহরণ। 4-এতে দিয়েছে পরমাণু নিস্তরিত হয় কেন। এই উত্তরটা লিখবে যে পরমাণুর মধ্যে স্বাভাবিক অবস্থায় সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। একটি প্রোটনে থাকা ধনাত্মক আধানের পরিমাণ একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণের সমান। তাই পরমাণুর মোট ধনাত্মক আধান ও তাতে উপস্থিত মোট ঋণাত্মক আধান পরস্পর সমান হয় এবং 2 প্রকার আধান পরস্পরকে প্রতিমিত করে, ফলে পরমাণু নিস্তরিত হয়। এই পর্যন্ত লিখে দেবে। 5-এ দিয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি হচ্ছে, এক হলো আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর 2 হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 6-তে দিয়েছে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের এদের রাসায়নিক পরিচয় কি। এই উত্তরটা লিখবে চুনাপাথরের গুহায় যে ক্যালসিয়াম কার্বনেট থাকে তা বায়ুর কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে গুহার দেয়ালে নানা আকৃতি সৃষ্টি করে। যদিও এই আকৃতিগুলি গুহার ছাদ থেকে নিচের দিকে উল্টানো শঙ্কুর ন্যায় ঝোলে তবে তাকে স্ট্যালাকটাইট বলে। আর যদি আকৃতিগুলি গুহার নিচে সৃষ্টি হয়ে ওপরের দিকে ওঠে তাকে স্ট্যালাগমাইট বলে। 4-এর আয়তে আছে বায়ু থেকে কাঁচে
প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হয় চিত্রের সাহায্যে দেখাও। এই ছবিটা আঁকবে। 2তে দিয়েছে গুঁড়ো করলে অনুঘটকের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় কেন, আর জৈব গ্যাসের প্রধান উপাদান কি? আচ্ছা, গুঁড়ো করলে অনুঘটকের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় কেন, এটা আছে তোমাদের বইয়ের 96 পাতাতে। এই লাইনটা দেখবে যে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি। তাহলে গুঁড়ো করার ফলে অনুঘটকের ক্ষেত্রফল বেড়ে যায়, সেই জন্য অনুঘটকের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। আর জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা বইয়ের 146 পৃষ্ঠায় আছে। 3তে দিয়েছে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন, সমীকরণ সহ লেখো। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে অনুঘটক রূপে কাজ করে, এটা আছে বইয়ের 128 পাতা। এখানে লিখবে যে 4 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ওজনের বিশুদ্ধ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মিশিয়ে শক্ত কাচের টেস্ট টিউবে নিয়ে একটু ঝাঁকিয়ে আটকানো হয়। তারপরে টেস্ট টিউবের মুখে ছিদ্রযুক্ত কর্কের সাহায্যে নির্গমন নল লাগিয়ে স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নারের সাহায্যে টেস্ট টিউবটাকে সামনে রেখে পেছনের দিকে ধীরে ধীরে গরম করা হয়। তো এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে তো তারপরে মানে অক্সিজেন গ্যাসটাকে আস্তে আস্তে বেরোয়। তো এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ বিক্রিয়াটি তাড়াতাড়ি হতে সাহায্য করে। আর এই সমীকরণটা দিয়ে দেবে। 4তে দিয়েছে বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝো, উদাহরণ দাও। মানে জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে, উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায় তাদের বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর পলিমার বলে। যেমন হচ্ছে চটের ব্যাগ, আনাজের খোসা, মাছ মাংসের টুকরো, ডাবের খোলা, কাগজ, মরা জীবজন্তু, গাছের পাতা ইত্যাদি। 5এ আছে 60 ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব সৃষ্টি হয়? 5টি। কারণ হচ্ছে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি -1, তার মানে 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে হয় 6, 6 - 1 সমান 5। আর এটা অসৎ প্রতিবিম্ব হবে। তাহলে এই প্রতিবিম্বটা যেহেতু সমতল দর্পণে হচ্ছে তাই জন্য অসৎ হবে। 6তে দিয়েছে 15 কেজি ভরের বস্তুকে কত বল দ্বারা টানে? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে সেটা হচ্ছে 9.8 নিউটন। তো 15 কেজি এটাকে তোমরা গুণ করে নেবে, এত নিউটন বল দ্বারা টানবে। খনির মধ্যে বস্তুর ওজন বাড়বে না কমবে? কমবে। লাইফ সায়েন্সে আসি, প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। 2তে দিয়েছে কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটা হলো, কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ। 3তে দিয়েছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা যে বাড়ি করে তাকে বলে পুয়েবলা। 4এ দিয়েছি ইনসুলিন খরিত হয়, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো অগ্নাশয়। ডেঙ্গি জ্বর হলো, ডেঙ্গি জ্বর রোগটি কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম নামে কোষীয় অঙ্গাণু। এটা হবে ল্যাক্টোব্যাসিলাস, দই তৈরিতে সাহায্য করে। তারা মাছ নালীপথের সাহায্যে চলাফেরা করে। টিউবফিট বা নালীপথ। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়? ড্যাশ নামক হরমোন খরিত হয়। থাইরয়েড থেকে থাইরক্সিন নামক হরমোন খরিত হয়। তাহলে এটা প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে। তারা মাছ নালীপথের সাহায্যে চলাফেরা করে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন দন্তান্ন হবে এটা, থাইরক্সিন নামক হরমোন খরিত হয় বলে ঘৃতকুমারীর নির্যাসে ড্যাশ উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে অ্যান্টিপাইরেটিক
উপাদান থাকায় জ্বর কম হলে তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয়। 3-এতে আছে, এগুলো 1 নাম্বার করে বলেছে, রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। রক্তকণিকা দেবে, এটা আছে বইয়ের শ্বেত রক্তকণিকা, এটা বইয়ের 177 পাতায় আছে। শ্বেত কণিকা, এটা বইয়ের 177 পাতায় আছে। বলেছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক যৌগটি কোন ছত্রাক থেকে তৈরি হয়? পেনিসিলিন হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম থেকে। পেনিসিলিয়াম নোটেটাম, এটা আছে বইয়ের 201 পাতায়। এটা আছে বইয়ের 201 পাতায়, পেনিসিলিয়াম নোটেটাম থেকে। অক্টোপাসের দেহে মোট বাহুর সংখ্যা, অক্টোপাস বাহুর সংখ্যা 8টি। কোন হরমোনকে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলে? দারচিনি গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, ছাল বা ত্বক? 4-এ আসি, 4-এ 2 নাম্বার বলেছে কোন কোন সমস্যায় আমলকি কাজ করে? এটা আছে বইয়ের 292 পাতায়। এই যে পেটের গোলমাল, রক্তক্ষরণ এবং আমাশয় বন্ধ করতে সক্ষম। এছাড়া কোষ্ঠকাঠিন্য বা হাঁপানি, পিত্তরোগ, ফুসফুসের প্রদাহে আমলকি ফলের বীজ আর অ্যানিমিয়া, ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। 2-তে দিয়েছি ফণিমনসা গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, ফণিমনসা গাছের বৈশিষ্ট্য আছে বইয়ে 262 পাতায়। লিখবে যে 1 হচ্ছে এদের সারা গায়ে কাঁটা ভর্তি থাকে, আর কাঁটা হলো এদের আত্মরক্ষার অস্ত্র। এছাড়া দিয়ে দেবে যে অতিরিক্ত জল যাতে বাইরে বেরোতে না পারে, পাতাগুলোর পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম হয়। এই যে পাতার বদলে কাঁটা থাকে, জল যাতে বাষ্প হয়ে বেরোতে না পারে তার জন্য কিউটিক্যাল নামক আবরণে ঢাকা থাকে। এটা লিখতে হবে না। তাহলে লিখছো যে এদের সারা গায়ে কাঁটা ভর্তি থাকে, কাঁটা হলো এদের আত্মরক্ষার অস্ত্র, যাতে অন্যান্য পশু পাখিরা খেতে না পারে, আর জল যাতে বাষ্প হয়ে না বেরোতে পারে তার জন্য সারা শরীর কিউটিক্যাল নামক আবরণে ঢাকা। এই 2টো বৈশিষ্ট্য দিয়ে দেবে। 3-তে দিয়েছে জীবন কুশলতা শিক্ষা কি? এটা আছে তোমাদের বইয়ের 242 পাতায়। এই সংজ্ঞাটা লিখবে, জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানান চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। এই অ্যান্সারটা লিখে দেবে, জীবন কুশলতা শিক্ষা কি। 4-এতে আছে নাইট্রোফিকেশন কাকে বলে? এটা রায়মার্টিনে 431 পেজ থেকে দিচ্ছি। এই যে নাইট্রোফিকেশন কাকে বলে লিখবে, কিছু স্বভোজী ব্যাকটেরিয়া অ্যামোনিয়াম আয়নকে নাইট্রেটে জারিত করে নিজেদের কোষের প্রোটোপ্লাজম গঠনে ব্যবহার করে। এই প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলা হয়। 5-এ আছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এইটা লিখবে যে পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। 5-এর আয়তে আছে বনভূমি ধ্বংস হলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, বনভূমি ধ্বংস হলে কি কি ক্ষতি হতে পারে, এটা আছে তোমাদের বইয়ের 249 পৃষ্ঠায়। লিখবে যে কি কি সমস্যা হতে পারে। 1 হচ্ছে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উপড়ে ফেলা হয়, তবে যে মাটির কণাগুলিকে গাছের মূলে আঁকড়ে ধরে থাকে তারা আলাদা হয়ে যায়। তারপরে জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়। বৃষ্টির ধারায় সেই মাটি সহজে ধুয়ে চলে যায় এবং নিচের পাথর বেরিয়ে যায়, ফলে সেখানে তখন আর কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ঘটতে থাকলে মরুভূমির সৃষ্টি হতে পারে।
2 বন কেটে ফেললে ওই অঞ্চলে মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারে না, ফলে মাটির নিচের জলের স্তর কমতে থাকে। 3 বন ক্রমাগত কাটতে থাকলে CO2 শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে, মানে কার্বন ডাই অক্সাইড আর কি। এর ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পরিবেশ গরম হয়ে যায়, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। আর অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয়, বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটে, ফলে খরার বা বন্যার সম্ভাবনা বাড়ে। আর 4 হচ্ছে বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তাদের বাসস্থানের জন্য ব্যবহার করে। এই ধরনের বনাঞ্চল ধ্বংস হলে ওই সব প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বাড়ে ও জীববৈচিত্র্য হ্রাস পায়। এর সাথে আছে শ্বাসমূল কি? শ্বাসমূল হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই যে লবণাক্ত মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় ম্যানগ্রোভ উদ্ভিদের শাখামূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এবং শ্বাসকার্যে অংশগ্রহণ করে। এদের শ্বাসমূল বলে। এদের মূলের ডগায় ছোট ছোট শ্বাসছিদ্র থাকে। বিয়েতে দিয়েছে নিম গাছের বিভিন্ন অংশের ঔষধি গুণ সম্পর্কে লেখো। আর বলেছে পুকুর আর হ্রদে যদি কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে। নিম গাছের ঔষধি গুণ আছে বইয়ে 291 পাতায়, 9টা আছে। 1 হচ্ছে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুব উপকারী। 2 ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। 3 কানের ব্যথায়, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। 4 নিম গাছের মূল বা কাণ্ডের ছাল বা বাককুলার পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর মানে ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। নানা রকম চর্মরোগ সারাতে এটি ব্যবহার করা হয়। 5 বর্তমানে বহু প্রসাধনী জিনিস, সাবান, শ্যাম্পু, নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। 6 কীটনাশক ওষুধ হিসাবেও নিম তেলের ব্যবহার আছে। 7 হচ্ছে নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা স্বীকৃত। 8 হচ্ছে নিমের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে, যকৃতের কাজ করার ক্ষমতা বাড়াতে, রক্তকে পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়। 9 এছাড়া নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে। আর ওর সাথে যেটা আছে যে কচুরিপানা নিয়ন্ত্রণ না করলে কী কী সমস্যা হতে পারে, এটা আছে তোমাদের বইয়ে। আর 281 পাতায়, সরি, হ্যাঁ ঠিক আছে, বইয়ে 281 পাতায় আছে। এইখান থেকে লিখবে যে যদি কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণ না করা হয় তবে পুকুর ও হ্রদের জলকে খুব অল্প সময়ের মধ্যে ঢেকে দেয়, ফলে জলের প্রবাহ কমে যায়, অন্যান্য উদ্ভিদদের সূর্যের আলো পাওয়া থেকে বঞ্চিত করে এবং জলে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এতে জলে থাকা মাছ ও কচ্ছপদের মৃত্যু হয়। অতিসংখ্যার কচুরিপানা জঙ্গলে বংশবৃদ্ধি করে। এডিস মশারা এক ধরনের শামুক আছে যা মানুষের এক মারাত্মক কৃমি ঘটিত রোগ ছড়ায়। এই শামুকও কচুরিপানার জঙ্গলে বাস করে। এই পর্যন্ত লিখে দেবে। 3-তে দিয়েছে শৈবালে 3টি বৈশিষ্ট্য লেখো আর হাইফি কি। এই দুটো প্রশ্নেরই উত্তর আছে বইয়ের 196 পাতা। শৈবালের 3টি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ এককোষী, অনেক সময় একাধিক কোষ পরস্পর যুক্ত হয়ে বলের মতো গঠন তৈরি করে। এককোষী ক্ল্যামাইডোমোনাস, এককোষী কিন্তু কোষগুলি পরস্পর যুক্ত ভলভক্সে। 2 হচ্ছে এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকে, নানা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। 3 এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়। আর হাইফি কি, এখানে লিখবে যে ছত্রাকের দেহে এককোষী গোলাকার ইস্টের ক্ষেত্রে বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়। এই সরু সুতোর মতো অংশগুলোকে হাইফি বলে। 4-এ আছে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো আর জিন কি। মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা, এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 369 পেজে আছে। 1 হচ্ছে আদর্শ মাইটোকন্ড্রিয়া দণ্ডাকার বদ্ধ থলি সদৃশ গঠনযুক্ত যা 2টি একক পর্দা দ্বারা বেষ্টিত। 2 হচ্ছে অন্তঃপর্দার বহিঃপর্দার মধ্যবর্তী সংকীর্ণ স্থানকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলা হয়। 3 হচ্ছে অন্তঃপর্দা দিয়ে ঘেরা প্রশস্ত অঞ্চলকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। এটি সমসত্ব দানাদার ঘন জেলির মতো ধাত্র বস্তু দ্বারা পূর্ণ থাকে। 4 অন্তঃপর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো কিছু প্রবর্ধক বা ক্রিস্টি গঠন করে। এটি মাইটোকন্ড্রিয়া ধাত্রকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। 5 হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ক্ষুদ্রাকার রাইবোজোম আর দ্বিতন্ত্রী ডিএনএ আর শ্বসনে সহায়ক উৎসেচক থাকে। 6 ক্রিস্টির ওপর সমান দূরত্বে অসংখ্য দানাদার বস্তু থাকে, এগুলোকে অক্সিজোম বলে বা ফার্নান্ডেজ মোরান অধ এককও বলা হয়। এই অধ একক দানাগুলি বৃন্তযুক্ত হয়, 3টি অংশ নিয়ে গঠিত হয়, ভূমিদণ্ড আর মস্তক।
7 হচ্ছে বহিঃপর্দার গায়ে কিছু বৃন্তহীন দানা থাকে, এদের পার্সনের অধঃএকক বলা হয়। ওর সাথে আছে জিন কি। আচ্ছা, জিন কি এটা রায়মার্টিন থেকে লিখছি। দেবে যে ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে ও সেটিকে সুতোর জালের মতো দেখায়, যা তখন একে ক্রোমাটিন জালিকা বলে। খোলা অবস্থায় ডিএনএর একটি বিশেষ অংশ একটি বিশেষ প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং জীবের চরিত্র প্রকাশ ঘটায়, একে জিন বলে, যার মাধ্যমে পিতামাতা থেকে সন্তান সন্ততির দেহে বংশগত বৈশিষ্ট্য সঞ্চারিত হয়।